আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, মারিফতের নামাজ এবং শরীয়তের নামাজের মধ্যে পার্থক্য কী? প্রিয় বন্ধুরা, এই প্রসঙ্গে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ইনশাআল্লাহ বুঝতে পারবেন শরীয়ত এবং তরিকত, হাকিকত, মারফত এর মধ্যে শরীয়তের নামাজ এবং মারফতের নামাজ কিভাবে পড়তে হয়। প্রিয় বন্ধুরা, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, চলুন দেখি শরীয়তের নামাজ এবং মারফতের নামাজ কি। আগে জানতে চাই নামাজ, মারফতের নামাজ কাহাকে বলে। প্রিয় বন্ধুরা, নামাজ শব্দ অর্থটি হচ্ছে ফার্সি, যার অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা, স্মরণ, দোয়া, দুরুদ ইত্যাদি হচ্ছে নামাজ। মারিফতের আরেকটি নাম রয়েছে, যা হলো বাতেন। সালাতে বাংলা হলো স্মরণ করা। মারিফতে সালাতের অর্থ হলো বাতিনি স্মরণ বা নৈকট্য পাওয়ার স্মরণ। প্রিয় বন্ধুগণ, মোট কথা হচ্ছে আল্লাহ তাআলাকে চিনা, জানা এবং নৈকট্য পাওয়ার স্মরণ মারফতের সালাত। আল্লাহকে চিনা, জানা এবং আল্লাহর নৈকট্য হাসিল করা, নৈকট্য পাওয়ার নামই হচ্ছে মারিফতের সালাত। বন্ধুরা, এখন আসুন শরীয়তের সালাত এবং মারিফতের সালাত কি। বন্ধুরা, সালাত দুই প্রকার, একটা হচ্ছে জাহিরি বা শরীয়তের সালাত, 2 নম্বর হচ্ছে বাতিনি বা তরিকতের সালাত। বন্ধুরা, কোরআন শরীফের মাধ্যমে, কোরআনের ভাষায় হচ্ছে একটি কায়েমি সালাত, অপরটি হচ্ছে দায়েমি সালাত। বন্ধুরা, জাহিরি সালাত বা শরীয়তের সালাত, দিন রাত 5 বার নির্দিষ্ট সময়ে লোক দেখানো মসজিদের মধ্যে গিয়ে যে নামাজ পড়া হয়, এটাকে জাহিরি সালাত বলা হয়। আর বাতিনি সালাত হচ্ছে বাতিনি অথবা তরিকত সালাত হচ্ছে কোনো সময়সীমা, বাতিনি সালাতের কোনো সময়সীমা নেই, অবিরাম সর্বদাই আদায় করতে হয়। তরিকতের সালাতের মসজিদ হলো কলব দিয়ে বাতিনি জিহ্বা দ্বারা সর্বক্ষণ স্মরণে থাকাই হলো তরিকত বা মারফতের সালাত। মারফত বা বাতিনি নামাজ হাসিল করা হলে কোনোদিনও কামেল হওয়া যায় না, কারণ তরিকতের সালাত ছাড়া কোনোদিন মোকাম্মেল হওয়া, আলেম হওয়া যায় না। প্রিয় বন্ধুগণ, বাতিনি নামাজ মানুষকে কুকর্ম হতে দূরে রাখে। যেমন আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। মানুষ নামাজ আদায় করেছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে এবং জিনা করছে, চুরিও করছে। তাহলে কিভাবে নামাজ অসৎ কাজ থেকে ফিরালো? বন্ধুরা, তরিকতের নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করেন, মারফতের সালাত যদি আদায় করেন, তাহলে আপনাকে কোনোদিন জিনা, ব্যভিচার, খারাপ কাজের দিকে লিপ্ত করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, কারণ হচ্ছে আপনি সারাক্ষণ শুধু জিহ্বা দিয়ে, অন্তর কলব দিয়ে সালাত আদায় করবেন।